জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে সন্তোষের চেতন প্রতিমা। আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি। মা নহবতের খাঁচায় কেমন ভাবে থাকতেন, মায়ের মুখের কথাতে আমরা তা শুনছি। মায়ের অন্তরঙ্গ আলাপচারিতায় সে কথা ধরা পড়েছে। মা বলছেন, রাত 4টে নাই তুম, দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচে একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, তবু কোনো কষ্ট জানিনি। দক্ষিণেশ্বরে নহবত দেখেছ? সেইখানে থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত। সারদা দেবী দীর্ঘাঙ্গী ছিলেন। একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজায় দুই দিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরে আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে শ্রীরামকৃষ্ণ বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসেগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসব খাট বিছানা দেখিয়ে শুয়েও তেমনি ঘুমোয়, কোনো তফাৎ বোধ হয় না। আহা, দক্ষিণেশ্বরে কি সব দিনই গেছে, কি আনন্দই ছিল নহবতে। কখনো কখনো একা ছিল, আমার শাশুড়ি থাকতেন, মধ্যে মধ্যে গোলাপ মা, গৌরী দাসী অর্থাৎ গৌরী মা, এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, অপর সব ভক্তদের রান্না হতো, দিন রাত রান্নায় হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো, রাখাও থাকতো, তার জন্য প্রায়ই খিচুড়ি হতো। নরেনের জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বললেন, বেশ করে রাঁধো। আমি মুগের ডাল রুটি করলুম। খাবার পর নরেনকে জিজ্ঞাসা করলেন, ওরে কেমন খেলি? নরেন বললে, বেশ খেলুম, যেন রোগীর পথ্য। ঠাকুর শুনে বললেন, ওকে ওসব কি রেঁধে দিয়েছ? ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে। আমি শেষে তাই করলুম। তবে নরেন খেয়ে তুষ্ট হলো। এই অসুবিধা, এত অসুবিধা, এত পরিশ্রম, কিন্তু কোনো অবস্থায় তিনি তাঁর মনের প্রফুল্লতাকে হারাননি, কোনো অনুযোগও কখনো করেননি। তখনকার দিনে জয়রামবাটি থেকে কলকাতা আসা খুবই কষ্টসাধ্য ছিল। সময়ও লাগতো প্রায় 3 দিন। একবার জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসা মাত্র হৃদয় সারদা দেবীর উদ্দেশ্যে রূঢ়ভাবে বলতে লাগলেন, কেন এসেছো? কি জন্য এসেছো? এখানে কি? সেবার সারদা দেবীর সঙ্গে তার গর্ভধারিণীও ছিলেন। হৃদয় তাকেও অপমান করলেন। সেই দিনই সারদা দেবী ও তার জননীকে দক্ষিণেশ্বর ত্যাগ করতে হলো। কিন্তু তখন বা পরবর্তীকালেও হৃদয় সম্পর্কে কোনো অনুযোগ কখনো তিনি করেননি। নিজের স্বামীর কাছে
নিজের অধিকারেই তিনি এসেছিলেন, কিন্তু স্বামীর কাছ থেকে কোনো প্রতিকার তিনি পাননি। তবুও স্বামীর নিষ্ক্রিয়তা সম্পর্কে কোনো অভিযোগ তাঁর ছিল না। নীরবে দক্ষিণেশ্বর ত্যাগ করার সময় মা ভবতারিণীর কাছে মনে মনে তিনি প্রার্থনা করেছিলেন, মা, যদি কোনোদিন আনাও তো আসব। যেন এসে তিনিই অপরাধ করেছেন, স্বামীর কাছে আসার অধিকার যেন তার নেই। জনৈক সন্ন্যাসী সন্তান একবার শ্রীরামকৃষ্ণের উপর হৃদয়ের নির্যাতন ইত্যাদি প্রসঙ্গে পরবর্তীকালে তাঁকে বলেন, তিনি অর্থাৎ হৃদয় ঠাকুরকে অনেক কষ্টও নাকি দিতেন, গালমন্দ করতেন। সারদা দেবী তৎক্ষণাৎ হৃদয়ের পক্ষ নিয়ে এক কথায় ওই প্রসঙ্গে জবনিকা টেনে দিলেন। যে অত সেবা করে পালন করছে সে একটু মন্দ বলবে না? যে যত্ন করে সে অমন বলে থাকে, যে যত্ন করে সে অমন বলে থাকে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।